সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের প্রিয় কৃষি চ্যানেল আধুনিক ও সহজ কৃষি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব এই সময় কোন কোন সবজি চাষ করা যায় সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। এই সময় কিন্তু বিভিন্ন ধরনের সবজি চাষ করা যায়, নানা রকমের সবজি চাষ করা যায়। আমরা যদি সব ধরনের সবজি চাষ করি তাহলে কিন্তু আমরা মাঠে পারবো না, বা অথবা আমরা সব ধরনের সবজি চাষ করলেই কিন্তু আমরা লাভবান হতে পারবো না। তাই এমন একটি সবজির কথা বলবো যে সবজিটা এখন চাষ করলে গাছে হবে প্রচুর ফলন এবং বাজারে থাকবে অনেক অনেক দাম। হ্যাঁ দর্শকবৃন্দ, এমন একটি সবজিও কিন্তু আছে। এখন কিন্তু সব ধরনের সবজি চাষবাস করা যায়। এখন কি আমরা সব ধরনের সবজি চাষ করব? কেন সব ধরনের সবজি চাষ করব? সব ধরনের সবজি চাষ করলে কিন্তু আমরা লাভবান হতে পারবো না। তার ভিতর থেকে বাছাই করা এমন একটি সবজির কথা বলবো যে সবজিটি চাষ না করলে নয়। হ্যাঁ, মে মাসে চাষ করার জন্য এমন 3টি সবজির কথা বলা হবে যে সবজি চাষ করলে গাছে হবে প্রচুর ফলন, বাজারে থাকবে অনেক দাম। এখন প্রথমে যে সবজিটা রয়েছে সেই সবজিটা হচ্ছে শশা চাষ পদ্ধতি। হ্যাঁ দর্শকবৃন্দ, শশা চাষ আসলেই কিন্তু একটি লাভজনক সবজি। এটা কিন্তু যদি আমরা এখন চাষ করি তাহলে কিন্তু 40-45 দিনে কিন্তু ফল আসা শুরু করবে, এবং আমরা ফল বাজারজাত যখন করব তখন কিন্তু এক এক কেজি শসা কিন্তু আমরা 60 থেকে 70 টাকা বিক্রি করতে পারবো, এবং অনেক অনেক অঞ্চলে কিন্তু 100 টাকাও বিক্রি করা সম্ভব। তাই আপনারা চাইলে কিন্তু এখন শসা চাষ করেন। এক একটা গাছে যদি আমরা 5 কেজি ফলন পাই, একটা গাছ থেকে কিন্তু আমরা 300 টাকা বিক্রি করতে পারবো অনায়াসেই, যদি আমরা এখন বীজ বপন করি। একটা শসা গাছ থেকে 300 টাকা বিক্রি করা অনেক সুন্দর একটি ফলন, বা অনেক দামের প্রয়োজন হবে। তাই অবশ্যই কিন্তু শসাটা চাষ করতে পারেন। এখন কোন জাত চাষ করবেন? এখন যদি আমরা যে কোনো একটি সবজি চাষ করি তাহলে কিন্তু আমরা ভালো ফলন পাবো না, বা বাজারেও ভালো একটা দাম পাবো না। তা অবশ্যই কিন্তু ভালো মানের একটি জাত নির্বাচন করতে হবে। সে জাতটি হচ্ছে স্মার্ট বয়। জি দর্শকবৃন্দ, এসআর কোম্পানির স্মার্ট বয় শসা দেখতে যেরকম, ফলনও সেরকম, এবং বাজারে অনেক চাহিদা, সুন্দর একটি দাম পাওয়া যায় এই শসাটার। তাই আপনারা চাইলে কিন্তু এই শসাটা চাষ করতে পারেন। এই শসাটা কিন্তু ভাইরাস শোষণ একটি জাত, এবং গাছের রোগবালাই খুব কম লক্ষ্য করা যায়। এই সময় চাষ করার জন্য পারফেক্ট একটি জাত। জাতটা হচ্ছে স্মার্ট বয় এসআর কোম্পানির। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে আসতে পারেন এর ফলনটা কি। দেখেন, এটা হচ্ছে স্মার্ট বয় শসার গাছের ফলন। দেখেন ভাই, মাথা নষ্ট ফলন। এটা কিন্তু গত বছরের ফুটেজ, এবছর আমি লাগাইনি, এই মে মাসেই লাগাবো আমি বীজটা। আপনারা চাইলে কিন্তু এখন চাষ করতে পারেন এই স্মার্ট বয় শসাটা। দেখেন কি সুন্দর ফলন দিছে স্মার্ট বয় শসাটা। হ্যাঁ, এবং এর ফলন তো দিছে, এবং চাহিদা কিন্তু অনেক, এবং ভাইরাস শোষণ। সব থেকে বিষয় হচ্ছে কি জানেন দর্শকবৃন্দ, আমরা যদি সবজি চাষ করি তাহলে সব থেকে আগে যে জাতটা নির্বাচন করতে হবে সেটা হচ্ছে ভাইরাস শোষণ জাতটা কিনা। হ্যাঁ, যদি ভাইরাস শোষণ হয়, যেরকম জাত হোক না কেন, আমরা নিশ্চিন্তে চাষ করতে পারবো। এটা কিন্তু 100% ভাইরাস শোষণ, এবং বীজগুলো সম্পূর্ণভাবে গজাবে এবং সুন্দরভাবে গাছটা বেড়ে উঠবে। যত রোদ হোক, যতই বৃষ্টি হোক না কেন, এই সময় চাষ করার জন্য পারফেক্ট হাইব্রিড একটি সবজির জাত হচ্ছে স্মার্ট বয় শসার জাত। আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন। এই শসার পাশাপাশি কিন্তু আপনারা আরো সবজি চাষ করতে পারেন। আরেকটি সবজি হচ্ছে আপনারা চাল কুমড়া চাষ করতে পারেন। হ্যাঁ দর্শক বন্ধু, চাল কুমড়া চাষটা কিন্তু অনেক লাভজনক একটি সবজি। প্রচুর ফলন হয়ে থাকে চাল কুমড়ায়, দেখতে অসাধারণ এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু। এর একটা জালি কিন্তু আমরা 20 থেকে 30 টাকা বিক্রি করতে পারবো এখন যদি আমরা চাল কুমড়া বীজ বপন করি। হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা চাইলে কিন্তু এখন চাল কুমড়া সবজিটা চাষ করতে পারেন। আর একটা সবজি হচ্ছে আপনারা এখন চাইলে কিন্তু দুন্দল চাষ করতে পারেন। অসাধারণ একটি সবজির আলোচনা করা হবে এখন, যেটায় পরিচর্যা কম, ফলন বেশি, কম খরচ, লাভবান বেশি। আপনারা বীজ খালি কিনে আনবেন, ভালো একটি জাত নির্বাচন করবেন, নির্বাচন করে তারপরে কিনে নিয়ে এসে বীজটা বপন করে দেবেন জমিতে। শুধু মাচা দিলেই হবে। কিছু পরিমাণে হালকা পরিমাণে সার কীটনাশক ব্যবহার না করলে হয়, কীটনাশক কিছু পরিমাণে সার ব্যবহার তো করতে হবে। খাদ্য না দিলে গাছ গ্রহণ করবে কি আর ফলন দেবে কি? তা অবশ্যই কিছু পরিমাণের সার ব্যবহার করতে হবে, এবং সুন্দরভাবে কিন্তু গাছটা বেড়ে উঠবে, এবং সুন্দরভাবে কিন্তু ফলন দিবে গাছে। দেখেন কত সুন্দর ফলন দেয়, প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফলন দিছে, এবং খুব সুন্দরই লম্বা হয়ে থাকে। এটা হচ্ছে সূচনা জাতের একটি দুন্দল। এটা হচ্ছে ভাইরাস শোষণ, এবং প্রচুর ফলন দিয়ে থাকে মোজাইক ভাইরাস শোষণ। আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। এই জাতটা আমি প্রত্যেক বছরই চাষ করে থাকি, এই বছরও নাই চাষ করব। আর একটি জাত আছে, সেটা হচ্ছে আরতি দুন্দলের জাত।
আপনারা চাইলে কিন্তু এই দুটি জাত চাষ করতে পারেন। খুব সুন্দর ফলন দিয়ে থাকে, প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফলন দিয়ে থাকে এবং গাছগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বেড়ে ওঠে। আপনার 30 থেকে 40 দিনে কিন্তু ফলটা হারভেস্ট করতে পারবেন আপনি বীজ রোপণের 30 দিন। হ্যাঁ দর্শক বন্ধু, যখন পাতা 5 থেকে 7টা ছাড়বে তখন থেকেই দুর্বল দেখা যাবে। এটা কিন্তু কোনো মন গড়া কোনো কথা না, এটা আমি প্রত্যেক বছরই চাষ করে থাকি। যে কোনো সবজি চাষ করার পাশাপাশি আমি দুর্বল চাষটা অবশ্যই করে থাকি, কারণ খুব কম পরিচর্যায় অনেক লাভ, অনেক অনেক লাভ হয়ে থাকে এই গাছটায় বা এই সবজিটায়। তাই অবশ্যই কিন্তু আমি যে কোনো সবজির পাশাপাশি এই সবজিটার চাষ করে থাকি। তা আপনারা চাইলেই কিন্তু এই সবজিটা চাষ করতে পারেন। হ্যাঁ দর্শকবৃন্দ, অনেক অনেক আমি কি বলবো দর্শকবৃন্দ, খুব কম খরচেই কিন্তু অনেক লাভবান হওয়া যায়। তাই আপনারা চাইলে কিন্তু এই সবজিগুলো চাষ করতে পারেন। এখন বিষয় হচ্ছে কি দর্শকবৃন্দ, চাষ না করলে কিন্তু নয়, সবজি চাষ যেহেতু করব অবশ্যই কিন্তু করার মতন করতে হবে। আপনারা কিন্তু এই যে কোনো সবজির পাশাপাশি বা সবাই কিন্তু একই সবজি চাষ করতে পারবেন না। তাই আপনারা যে সবজি চাষ করবেন সেই সবজিটা চাষ করতে পারেন। এখন অনেকেই কিন্তু বলেন যে আমি এই বীজগুলো পাই না আমাদের অঞ্চলে, তাদের জন্য রয়েছে একটি খুশির সংবাদ। আপনি চাইলে কিন্তু আমার কাছ থেকে বীজ নিতে পারেন খুবই ন্যায্য মূল্যে এবং খুবই ভালো মানের বীজ, সঠিক বীজ, হাইব্রিড জাতের বীজ, খুবই সুন্দর বীজ এবং আমি যেটা চাষ করে থাকি সেই বীজটাই আপনাদেরকে দিব। আপনারা চাইলে কিন্তু সেই জাতটা চাষ করতে পারেন বা সেই সবজিগুলো নিতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন, দেওয়া যাবে যদি আপনি নিতে চান। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।